আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার ট্রাভেল ব্লগ উইথ সাকুরা পরিবহন। যারা সকাল সকাল বরিশাল থেকে রওনা দিয়ে ঢাকায় এসে অফিস করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল 5:30টায় বরিশাল থেকে রওনা দিয়ে মিরপুরের 9টায় এসে অফিস করলাম, তারই বিস্তারিত। সো সবার প্রতি একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণটি গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটিতে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়া থাকবে। সো চলুন তাহলে আমাদের জার্নি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যানাদার ট্রাভেল ব্লগ। আমি আপনাদের সাথে আছি এসে সুমন। আজকে আমরা ভ্রমণ করব সাকুরা পরিবহনের অফিস দ্বিতীয় ট্রিপ। আপনারা সবাই জানেন সাকুরা পরিবহনের প্রথম অফিস ট্রিপ সকাল 5টায় এবং দ্বিতীয়টা হচ্ছে 5:30টায়। সো আমার অফিস টাইম হচ্ছে 9টায়, আমার অফিস মিরপুরে। সো আমরা এখন দেখব যে সকাল 5:30টার ট্রিপে গিয়ে আমি মিরপুরে সকাল 9টায় অফিসটা ধরতে পারি কিনা। এখন বরিশালে যে জায়গাটায় আমি আছি সেটা হচ্ছে আমার এই যে পিছনে দেখা যাচ্ছে জাইলার পোল বলে। সো অটোর জন্য আসলাম। এই যেটা হচ্ছে মেইন রোড বলতে এই যে আমার পিছনে যে অংশ, এই দিকটা হচ্ছে সদর রোডে চলে গেছে, আর সামনে এই দিকটা হচ্ছে নতুল্লা বাস আমাদের বিএম কলেজ থেকে। সো খুব সকাল সকাল বরিশালের নগরী। সো বরিশালে কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে আমি এই 5 মিনিট যাবৎ হাঁটাহাঁটি করতেছি, আমি কোনো গাড়ি পাচ্ছি না। আমি হেঁটে হেঁটে নতুন বাজার পর্যন্ত চলে এসেছি, এখন পর্যন্ত কোনো অটো রিক্সা কিছুই পেলাম না। এখন বাজে ঘড়িতে 5:18। আমি জানি না আমি গাড়িটা ফেল করবো কিনা, দেখা যাক। ফাইনালি চলে আসলাম নতুল্লা বাস। অনেক কষ্টে একটি রিক্সা ম্যানেজ করতে পারছিলাম। যাই হোক, এখানে দেখুন, এখানে আমি যদি দেখাই, এখন সকাল 5:25। নতুল্লাবাদে দেখুন সাকুরার এসি গাড়ি রাখা আছে। কারেন্ট ট্রিপ যদি বলি তাহলে এখানে দেখুন, এখানে হানিফের ট্রিপ লাগানো আছে। এরই সামনে সাকুরা, তার সামনে আবার হানিফ। সো এটা হচ্ছে সাকুরা পরিবহনের বরিশালের অফিসিয়াল কাউন্টার, বরিশাল নতুল্লাবাদে। আর এই কাউন্টারটা 24 ঘন্টায় খোলা থাকে। দেখতে পাচ্ছেন খুব ভোর, তারপরেও কাউন্টারে অনেক চাঞ্চল্য রয়েছে। সো বরিশাল থেকে এই যে গোল্ডেনের ফার্স্ট ট্রিপ দাঁড়ানো আছে 5:30টায়। হানিফের আসলে ট্রিপ শিডিউলটা ঠিক বোঝা যায় না, তবে হানিফের দুটি গাড়ি আছে। এখন প্রথম দেখা যাচ্ছে একটি হানিফ রাখা, এরপর একটি সাকুরা, তার পিছনে একটি হানিফ আছে, যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম। যদি ভরসাযোগ্য বলি জার্নির ক্ষেত্রে, তাহলে সাকুরাই এগিয়ে থাকবে, কারণ এসব গাড়ি আমার একেবারেই ট্রাস্টেবল না। বিশেষ করে গোল্ডেনের অবস্থা খুবই খারাপ। গোল্ডেন দেখা যায় ভুরগাটা গিয়ে অনেক সময় নষ্ট করে, টাইম মতন পৌঁছাতে পারে না ঢাকায়। সেক্ষেত্রে আমি সবাইকে বলি যে সকালের ট্রিপগুলোতে অবশ্যই সাকুরা বেছে নেবেন। বাট এত সকালে তো হানিফ সচরাচর দেখা যায় না। এর আগে আমি 2বার ট্রাভেল করেছি, তো সে সময় শুধু গোল্ডেন ছিল, হানিফ ছিল না। এখন দেখা যায় হানিফও ট্রিপ দিয়েছে। সো দেখা যাক, চলুন আমরা দেখে আসি আমাদের গাড়িটা। আমাদের এখন আজকের যে গাড়িটা, আমরা যে গাড়িতে ট্রাভেল করব সেটি হচ্ছে সাকুরার সর্বশেষ লটের প্যাকেট গাড়ি। দেখুন গাড়িটি রাখা আছে। ওকে, 12-23-05। ফাইনালি গাড়িতে উঠে পড়লাম। আপনারা গাড়ির সিট কন্ডিশন দেখতে পাচ্ছেন। এটি সাকুরার সর্বশেষ লটের প্যাকেট গাড়ির সিট। আশা করি সিটগুলো জার্নিতে আরামদায়ক হবে। ঘড়িতে সময় 5:30। সুপারভাইজার উপস্থিত হয়েছেন এবং সে সমস্ত যাত্রীগুলোকে মিলিয়ে নিচ্ছে। এই সকালের ফার্স্ট ট্রিপে দক্ষ সুপারভাইজার প্রয়োজন এবং সে তার দক্ষতারই পরিচয় দিচ্ছে। খুব দক্ষতার সাথে সকল যাত্রীগুলো সে মিলিয়ে নিচ্ছে।
অ্যান্ড ফাইনালি আমাদের গাড়ি কিন্তু চলতে শুরু করেছে। 5:30টায় গাড়ি টান দেওয়া হয়েছে। এই যে হানিফ গোল্ডেন দাঁড়ানো ছিল, দেখতে পাচ্ছেন এই হানিফ এখনো দাঁড়ানো। এরা যাত্রী ফুলফিল না হওয়া পর্যন্ত টান দিবে না। এবং হানিফের সামনে ছিল গোল্ডেন লাইন, দেখুন সামনে যে গোল্ডেন লাইনটি আছে সেটি এখনো দাঁড়ানো। সব থেকে বড় সমস্যা হলো এরা যাত্রী চাহিদা না মেটা পর্যন্ত এরা গাড়ি টান দেয় না। সো এরা এখন এখানে দাঁড়াবে, যাত্রী তুলবে, যাত্রী বুকিং ভালো হবে, তারপরে টান দিবে। এই ক্ষেত্রে ব্যতিক্রম সাকুরা পরিবহন। এমনও হয়েছে যে আমরা মাত্র 10 জন থেকে 15 জন যাত্রী নিয়ে এই ট্রিপ কমপ্লিট করেছে সাকুরা পরিবহন। সো আমাদের গাড়ি কিন্তু নতুলাবাদ অতিক্রম করছে। সকালের এই ফার্স্ট ট্রিপে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইমিং মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমি মিরপুরে গিয়ে অফিস করব, আমার অফিস 9টায়। সো দেখা যাক আজকে মিরপুরে গিয়ে অফিস করতে পারি কিনা। সাকুরা পরিবহন কিন্তু সে টান শুরু করেছে, এই টানের জন্য বিখ্যাত কিন্তু এই সাকুরা পরিবহন। যাই হোক, সব যাত্রী অ্যালার্ট, ভাবতেছে শুরুতেই এভাবে টান শুরু করেছে, না জানি বাকি রাস্তায় কি হবে। সেই টান আর বেশিক্ষণ হলো না। সুপারভাইজারের ছোট একটা মিস্টেক। বরিশালের নতুলাবাজের পরেই একটি জায়গায় যাত্রী ছিল, ফোনে কন্ট্যাক্ট করছিল যাত্রীর সাথে, কিন্তু আসলে সুপারভাইজারের খেয়ালই নেই যে ওখানে যাত্রী ওঠার কথা ছিল। সো যাত্রী মিস্টেক করে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন গাড়ি ঘুরিয়ে আবার বরিশাল নতুলাবাজের দিকে রওনা দিচ্ছি। কিছু করার নাই, সকালবেলা সবারই একটা আকাঙ্ক্ষা থাকে। সুপারভাইজারের ছোট একটা মিস্টেক, আমাদেরকে মেনে নিতেই হবে। সেই যাত্রীটা মূলত ছিল এই বরিশাল ডিআইজির কার্যালয়ের সামনে। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি এবং যাত্রীটাকে আবার নিলাম। সকাল সকাল এই যাত্রীটা না নিলে যাত্রীও ভোগান্তিতে পড়তো। তো এটাও একটা সার্ভিসের ভালো দিক বলতে পারেন। যাত্রীটা রেখে গেলে যাত্রীর অনেক ভোগান্তি হতো, যেহেতু এই সকালে আর কোনো গাড়ি নেই। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ভাই, সে A1 এর যাত্রী, তার জন্যই গাড়ি ঘুরিয়ে আবার আসতে হলো। সো তাকে নিলাম। এখন আবারও টান শুরু করেছে। আশা করি যতটুকু সময় নষ্ট করেছে ততটুকু সময় সাকুরা পরিবহন পুষিয়ে দেবে, এটুকু আশা রাখাই যায় সাকুরা পরিবহনের কাছে। সো আবারও চলতে শুরু করেছি আমরা। দেখা যাক মিরপুরে অফিস টাইম ধরা যায় কিনা। 9টায় আমার মিরপুরে অফিসে থাকতে হবে। সো চলতে চলতে চলে এলাম রহমতপুর কাউন্টারে। বরিশালের পরেই রহমতপুর কাউন্টার। এখান থেকে যাত্রী তুলতে একটু লেট হচ্ছে, হয়তো যাত্রী এখনো আসেনি। রহমতপুর থেকে যাত্রী নিয়ে আমাদের যাত্রা আবার শুরু করলাম। সো আমাদের সামনে দুটি ব্রিজ আছে, যেটি বরিশালের খুব ঐতিহ্যবাহী ব্রিজ। একটি হচ্ছে দুয়ারিকা ব্রিজ, একটি হচ্ছে শিকারপুর ব্রিজ। সো চলুন আমরা এটি এখন উপভোগ করি। সো গাইস, চলে এলাম সাকুরা পাম্পে। খুবই হতাশ হলাম যে সকালের এই অফিস ট্রিপের গাড়িতেও তারা এই ফুয়েল নেওয়ার জন্য এখানে ব্রেক দিয়েছে। এই যে সকাল সকাল জার্নি ব্রেক দিল, এটা আসলে একেবারেই ঠিক হয়নি। এর আগে 2বার ভ্রমণ করেছি, 2বার ভ্রমণে আমি এরকমের সকালের ফার্স্ট ট্রিপে, যেটা অফিস ইমার্জেন্সি ট্রিপ, এই ট্রিপে আমরা কখনোই ব্রেক পাইনি বা ফুয়েল নিতে হয়নি। কিন্তু এই প্রথমবারের মতন এই সমস্যার সম্মুখীন হলাম। আপনাদেরকে বলেছিলাম যে সকাল 9টায় অফিস মিরপুরে। আমার টার্গেট ছিল সায়দাবাদ নেমে ওখান থেকে সরাসরি একটা বাইক বা রিক্সা নিয়ে চলে যাব মেট্রো রেল স্টেশন মতিঝিল। সেখান থেকে আমি সময় চলে যাব মিরপুরে। কিন্তু এই গাড়ি অলরেডি 20 মিনিট লেট করেছে বরিশাল থেকে। তারপরে গড়িয়ার পার এসে আবার কি করলো যে যাত্রী মিস করছে, আবার চলে গেল বরিশাল মেডিকেলের সামনে। সেখান থেকে যাত্রী তুলে আবার চলে আসলো। এখন আবার এই যে জার্নি ব্রেক দিল,
বিষয়টা একেবারেই ভালো না। যদি এভাবে চলতে থাকে তাহলে এই একটা যে ফেভারিটি ছিল অফিস ট্রিপে, সেই অফিস ট্রিপের ফেভারিটি আসলে সাকুরা হারিয়ে ফেলবে। আমি নিজেই আর সেকেন্ড টাইম ট্রাই করবো না যদি লেট করে। সকাল 5টার ট্রিপ, সকাল 5:30টার ট্রিপ, অথবা আপনার রূপাতলি থেকে যে 6:30 গুলিস্তানের উদ্দেশ্যে, এই ট্রিপগুলোতে আপনারা অন্তত এই 3টে ট্রিপ আপনারা এই ধরনের ব্রেকের ঝামেলাটা রাখবেন না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সো আমাদের ফুয়েল নেওয়া শেষ, আমরা আবার ঢাকার উদ্দেশ্যে চলতে শুরু করেছি। ইতিমধ্যে আমরা খানিক সময় নষ্ট করে ফেলেছি, তবে সকালে রাস্তা যেহেতু ফাঁকা এবং সাকুরার প্যাকেট গাড়ি, সব মিলিয়ে মনে হয় সময়টা কভার হয়ে যাবে। আমাদের সামনে গোল্ডেন লাইনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই নতুলাবাস থেকে গোল্ডেন লাইনের সকালের ফার্স্ট ট্রিপের গাড়ি। গাড়িটা আমাদের আগে চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা প্রথমে যাত্রী মিস্টেক করি, সেখানে আমাদের সময় অপচয় হয়, এরপরে ফুয়েলের জন্য দাঁড়াই, সেখানে সময় অপচয় হয়। সো এই কারণে গোল্ডেন লাইন আমাদের আগে উঠে যায়, তবে এক্সপ্রেস ওয়েতে উঠেই তার সাথে দেখা হয়। ফাইনালি এক্সপ্রেস ওয়েতে ওঠার পরেই আমরা গোল্ডেন লাইনকে ওভারটেক করি। সো আমরা বরিশাল থেকে আগে আসি এবং আগেই চলে যাই, ধারাবাহিকতা বজায় থাকে। সো বাস লাভার যারা আছেন তারা অধীর আগ্রহে আছেন যে কখন আপনারা হিনো একে 1 সাউন্ড সহ এই এক্সপ্রেসওয়ে উপভোগ করবেন। সো আপনাদের জন্য এই পার্টটি রাখা হয়েছে। সো লেটস ফিল এক্সপ্রেসওয়ে উইথ সাকুরা পরিবহন হিনো একে 1 প্যাকেট। কি ক্লাসিক্যাল ভিডিও দেখতে দেখতে ঘুম চলে এসেছে? ওকে, তাহলে এবার একটু গোল্ডেন লাইন এবং পূর্বাশার ওভারটেকিং দেখুন। সো ওভারটেকিং শেষ করেই চলে আসলাম পদ্মা সেতুর উপরে। ভাইবেন না আবার টোল না দিয়েই উঠেছি, টোলটার ভিডিও করতে পারিনি। যাই হোক, সামনে দেখতে পাচ্ছেন সার্বিক পরিবহনের একটি গাড়ি, আর বেশ নিরাপদ গতিতেই আমরা এগিয়ে যাচ্ছি এই পদ্মা সেতুর উপর থেকে। আমাদের ওস্তাদ তো সার্বিককে ওভারটেকিং করার জন্য মরিয়া এই পদ্মা সেতুর উপরেই। সো আমার মনে হচ্ছে হ্যাঁ ওভারটেক খেয়ে যাবে, হ্যাঁ ভরে দিয়েছে। ফাইনালি সার্বিক সে প্রেশার ধরে রাখতে পারলো না, ওভারটেক খেয়েই গিয়েছে। আমার চলতি পথে সবসময় সার্বিক ওভারটেক খেয়েছে, আমি সাকুরায় যতবার আমি জার্নি করছি। সো এটা কোনো ব্যাপার না। যাই হোক, হঠাৎ পদ্মা সেতুর উপরে স্পিড বাড়িয়ে দিল। সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যতটুকু লেট করেছিলাম বরিশাল থেকে, আমাদের অলরেডি সেই লেটের টাইমটা কভার হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা ঠিক টাইমেই সায়দাবাদ গিয়ে পৌঁছে যাব। সো এই যে আমরা বুড়িগঙ্গা পাড়ি দিলাম, ভিডিও করতে পারিনি, তবে এখানে একটা ছবি তুলে রেখেছিলাম, সেটাই আপনাদের দেখালাম। অ্যান্ড ফাইনালি 10 মিনিট আগেই এসে হাজির আমাদের এই গাড়ি। একটু চিন্তা করুন, 10 মিনিট লেট করা গাড়ি 10 মিনিট আগেই এসে হাজির। ওস্তাদ তো পুরো পাংখা, এক কথায় অসাধারণ। সো 8:20-এ আমি সায়দাবাদে এই নামলাম, দেখতেই পাচ্ছেন। সো গাড়িটা একটু দেখেন, মাল একটা।
যেহেতু আমার হাতে সময় কম, মাত্র 50 মিনিট সময় আছে, তাই ওস্তাদের সাথে পরিচিত হতে পারিনি। ওস্তাদকে যতটুকু দেখলেন লিজেন্ড দ্বারা চিনে যাবেন। সো ওস্তাদের নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অসাধারণ অসাধারণ একটা জার্নি ছিল, আর এখনও সাকুরা পরিবহন সেই কমিটমেন্ট বজায় রেখেছে। সো চলে এলাম সচিবালয় মেট্রো রেল স্টেশনে। বাইকে থাকায় আমি আসার ভিডিওটা করতে পারিনি। সো হাতেও সময় কম, খুব তাড়াহুড়া করছি। সো এখন আমি মেট্রো রেলে উঠে যাচ্ছি। আমার পার্মানেন্ট যে কার্ডটা ছিল সেটি নষ্ট হওয়ার কারণে আমাকে এখন টিকিট কেটে নিতে হচ্ছে। সো দেখুন, আমি ম্যানুয়ালভাবে টিকিট সংগ্রহ করলাম। অ্যাক্সিলেটারে ওঠার সময় নেই, আমি দৌড়েই প্ল্যাটফর্মে উঠে গেলাম। ফাইনালি ট্রেন চলে এসেছে, সিরিয়ালে দাঁড়িয়ে আছি। অনেকে এই জায়গাটায় অনেকে ধাক্কাধাক্কি করেন, এখানে ধাক্কাধাক্কি করার কিছুই নেই। রিল্যাক্সে উঠবেন, সিরিয়াল মেনটেন করে উঠবেন। ফাইনালি দেখতেই পাচ্ছেন মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনে আমি নেমে গেলাম। আমি এখন প্ল্যাটফর্মে আছি। সো আমি আমার কাঙ্ক্ষিত সময়েই পৌঁছাতে পেরেছি, ধন্যবাদ সাকুরা পরিবহন। সাকুরা পরিবহনের এরকম কমিটমেন্ট সার্ভিস না থাকলে হয়তো আজকে এই অসাধ্য সাধন হতো না। দেখতে পাচ্ছেন মিরপুর 10 সার্কেল। আমি কাঙ্ক্ষিত সময়েই পৌঁছে গিয়েছি, আমার অফিসে ঢুকতে কোনো লেট হয়নি। সো আপনারা যারা বরিশাল থেকে ঢাকায় আসতে চান তারা অবশ্যই সাকুরা পরিবহনের এই অফিস ট্রিপ ট্রাই করবেন। ধন্যবাদ জানাই সাকুরা পরিবহনকে এত সুন্দর একটা সার্ভিস প্রোভাইড করার জন্য। যারা আমার মতন বরিশাল থেকে ঢাকায় সকাল সকাল এসে অফিস করতে চান তাদের জন্য সাকুরা পরিবহনের এই ট্রিপ একটি বেস্ট অপশন। সো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।